মিস। ওয়ালাইকুম সালাম। আনিসা কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, আরো কয়েকজন জয়েন করুক। ওকে মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন নাহার, শুনতে পাচ্ছো আমাকে? জি মিস। আচ্ছা, কানিজ মুন কি তোমাদের ক্লাসের না দশম শ্রেণীর? মিস আমাদের ক্লাসে তো এই নামে কেউ নেই। কানিজ মুন? জি মিস। ও আচ্ছা, তাহলে দশম শ্রেণী হবে। আর তুমি কি ক্লাস 10 এর গ্রুপেও যুক্ত আছো নাকি? সাবিকুন মিস নাহার? আপনি যে গ্রুপটাতে ছিল সেটাতে 9 and 10 লেখা ছিল। হ্যাঁ, না না, আমি কেন বলছি, তোমার সেম নামে ক্লাস 10 এও একজন আছে। এখন তুমি না অন্য মেয়ে, আমি কনফিউজড হয়ে গেছি। নো মিস, নো মিস, আমি নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবার সামনে বই আছে ব্যবসা উদ্যোগ? জি মিস। গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা পড়েছিলাম। বাসায় দেখেছিলে আরেকবার? রেসপন্স করো, বাসায় পড়া দেখেছিলে? গত ক্লাসে যা পড়ানো হয়েছিল। জি মিস। আচ্ছা, লামিসা কানেক্ট হতে পারছে না। ঠিক আছে, সবাই বইটা সামনে রাখো। আজকে আমরা পড়বো অংশীদারি ব্যবসার চুক্তিপত্র। সবাই কি দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছো একটু রোল নাম্বার লিখে ফেলো চ্যাট বক্সে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অংশীদারি ব্যবসার চুক্তিপত্র, ডিড অফ পার্টনারশিপ বিজনেস। ডিড মানে হচ্ছে দলিল বা চুক্তিপত্র, আর পার্টনারশিপ বিজনেস হচ্ছে অংশীদারি ব্যবসা। আচ্ছা, কেউ একজন আমাকে একটু রিডিং পড়তে হেল্প করবা? কে রিডিং পড়বা বলো? মিস আমি পড়বো। পড়ো। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি মৌলিক হতে পারে, মৌখিক। মৌখিক হতে পারে, আবার চুক্তি লিখিত বা নিবন্ধিত হতে পারে। তবে মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেভাবেই হোক অংশীদারি ব্যবসায় শুরু। আচ্ছা, 1 মিনিট, এখানে হচ্ছে তোমাদের বইতে মেবি প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? এই কারণে আমি দেখো একদম ব্লক করে দিয়ে কেটে দিয়েছি। তোমাদের বইতে যদি এরকম ভুল থাকে তাহলে একটু কষ্ট করে
বক্স করে কেটে দাও। তোমাদের বইতে কি সেম আমার বইয়ের মতো আছে? মেয়েরা রেসপন্স করো। জি মিস, জি মিস, আচ্ছা একটু চেক করতেছিলাম। আচ্ছা, ভুল আছে নাকি সঠিক আছে? মিস সেম এরকমই দেওয়া। হ্যাঁ, এরকমই দেওয়া থাকলে তাহলে আমি যেভাবে বক্স করেছি, যে লাইন থেকে যে এখানে ব্যবসার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো এই পর্যন্ত হচ্ছে ভুল। ঠিক এইভাবে দাগ দিয়ে সুন্দর করে আগে কেটে দাও, তারপরে আমি পড়া শুরু করছি। সবাই কেটেছো? জি মিস। আচ্ছা, তাহলে এখন লাইনটা কি হবে দেখো। বলেছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়। অংশীদারি ব্যবসার সংজ্ঞা, গঠন এবং বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছি দুই বা তার চেয়ে বেশি ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠন করতে পারে। যে চুক্তিটা তারা সম্পাদন করবে সেই চুক্তিটা মৌখিক হতে পারে, অর্থাৎ চুক্তির বিষয়বস্তু তারা মুখে মুখে নির্ধারণ করলো। আবার চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে পারে, যে মৌখিক চুক্তি না করে তারা চুক্তির বিষয়গুলো একটি কাগজে লিখে ফেললো এবং সেটা রেজিস্টার্ড কর্তৃক রেজিস্ট্রেশন করলো, নিবন্ধক কর্তৃক নিবন্ধিত করতে পারে। তবে মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেভাবেই হোক অংশীদারি ব্যবসা শুরু, তারপরে যে লাইনটা হবে এখান থেকে, শুরু করার জন্য চুক্তি করা বা চুক্তি থাকা বাধ্যতামূলক। ঠিক আছে? যে অংশীদারি ব্যবসার চুক্তি লিখিত হোক, নিবন্ধিত হোক অথবা মৌখিক হোক, যেভাবেই হোক অংশীদারি ব্যবসা শুরু করার জন্য চুক্তি করা বা চুক্তি থাকা বাধ্যতামূলক। এজন্যই চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয় কোনটিকে? তখন আনসার কি হবে? মেয়েরা বলো, আনসার কি হবে? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয় কোনটিকে? আনিসা জামান শুনতে পাচ্ছ? মিস চুক্তি। হ্যাঁ, তো কথা বলতে হবে তো, একদম মিউট করে বসে থাকলে কিভাবে হবে? আচ্ছা, পরে যারা ক্লাসে জয়েন করেছো দেখবা বইতে কিছু লাইন প্রিন্টিং মিস্টেক আছে। আমি যেইভাবে বক্স করে কেটে দিয়েছি ঠিক দেখে দেখে এইভাবে বক্স করে কেটে দাও। ওয়ালাইকুম আসসালাম। উনিশশো সালের অংশীদারি আইনে বলা হয়েছে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। অনেক সময় এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে 1932 সালের অংশীদারি আইনে চুক্তি সম্পর্কে কি বলা হয়েছে?
অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। অর্থাৎ অংশীদারি ব্যবসার সদস্য যারা আছেন পদমর্যাদায় কিংবা বংশমর্যাদায় কে কত বড়, সেখান থেকে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় না। অংশীদারি সম্পর্কটা সৃষ্টি হয় চুক্তি থেকে। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। ঠিক আছে? অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? এই লাইনটা ব্যবহার করে আমরা আনসার লিখতে পারবো। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে, অর্থাৎ যেই দলিলে উক্ত ব্যবসায়ের অর্থাৎ অংশীদারি ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি অর্থাৎ ব্যবসাটা কিভাবে পরিচালনা করা হবে, সবাই মিলে পরিচালনা করবে নাকি সবার পক্ষ থেকে একজন পরিচালনা করবে, এটাকে বলা হচ্ছে পরিচালনা পদ্ধতি। অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি, অর্থাৎ ভবিষ্যতে যদি অংশীদারদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়, মনোমালিন্য হয়, ঝগড়া বিবাদ তৈরি হয়, সেই বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। অর্থাৎ চুক্তিপত্রে যা যা লেখা হবে সমস্ত কিছু লেখার পর সেই চুক্তিপত্রে যতজন অংশীদার থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে স্বাক্ষর করতে হবে। যদি 2 জন অংশীদার থাকে তাহলে 2 জন স্বাক্ষর করবে, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন। এই কথা মনে রাখা প্রয়োজন যে চুক্তি ছাড়া মুনাফা অর্জন ও বন্টনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করলেও তা অংশীদারি ব্যবসা হিসেবে বিবেচিত হবে না। ঠিক আছে? যেহেতু আগে আমরা পড়েছি যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, এই কারণে চুক্তি ছাড়া মুনাফা অর্জন ও বন্টনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করা হলে সেই ব্যবসাকে অংশীদারি ব্যবসা হিসেবে বিবেচনা করা হবে না। একটা উদাহরণ দিয়েছে এই লাইনের প্রেক্ষিতে, খেয়াল করো। যেমন, পিতার মৃত্যুর পর সন্তানেরা যদি তার অংশীদারি ব্যবসার উত্তরাধিকারী হন এবং নিজেরা উক্ত ব্যবসা পরিচালনা করেন ও অর্জিত মুনাফা বন্টন করে নেন, তাহলে এটি অংশীদারি ব্যবসা বলে গণ্য হবে না। না এর পরে একটা কমা দাও, না এর পরে একটা কমা দাও। যদি তাদের মধ্যে কোনো চুক্তি না থাকে। খেয়াল করো উদাহরণটা কি বলেছে, যে বাবার মৃত্যুর পর সন্তানরা যদি তার অংশীদারি ব্যবসার উত্তরাধিকারী হন, যে বাবা মারা গেছে, তার সন্তানেরা সে ব্যবসার উত্তরাধিকারী হলেন এবং নিজেরা উক্ত ব্যবসা পরিচালনা করেন এবং অর্জিত মুনাফা বন্টন করে নেন, তারপরেও এটি অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য হবে না যদি তাদের মধ্যে কোনো চুক্তি না থাকে। ঠিক আছে? যখন বাবা ব্যবসা করতো তখন বাবা চুক্তি করেছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে সন্তানেরা উত্তরাধিকারী হলো, ব্যবসা পরিচালনা করলো, মুনাফা বন্টন করলো, তারপরেও এটি অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য হবে না। কেন হবে না? কারণ বাবার মৃত্যুর পরে সন্তানরা ব্যবসা পরিচালনা এবং মুনাফা বন্টনের জন্য কোনো চুক্তি করেনি। এই কারণে বলেছে যে যদি তাদের মধ্যে কোনো চুক্তি না থাকে। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসার চুক্তিপত্র। যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা কিংবা প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে বলো। মেয়েরা রেসপন্স করো।
নো মিস। নো মিস, কোনো প্রবলেম নেই। পরে যারা জয়েন করেছো রোল নাম্বার লিখেছো চ্যাট বক্সে? জি মিস। জি মিস। সবাই মনে হয় লিখো নাই, কারণ আমি 9 জনের রোল নাম্বার দেখতে পাচ্ছি। আরো 2 জন কে কে লিখো নাই রোল নাম্বার লিখে ফেলো। আচ্ছা, এরপরে তোমাদের বইতে দেখো অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু আছে, পেয়েছো? জি মিস। আচ্ছা, এই অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু কেউ একজন আমাকে একটু পড়ে শোনো। কে পড়বা? মিস আমি পড়ি। পড়ো। সাধারণত চুক্তিপত্রে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকে: 1. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। 2. ব্যবসায় এক মিনিট। অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু কিছু লেখা আছে তো, নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকে সরাসরি কেন বললা? এর আগে কিছু লেখা নাই? জি মিস আছে। হ্যাঁ, সেখান থেকেই পড়তে হবে। চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক হিসাবে কাজ করে। একটু আন্ডারলাইন করো। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। অংশীদারি ব্যবসার দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? তখন আনসার হবে চুক্তিপত্র। তারপরে ভবিষ্যতে অংশীদারীদের মধ্যে যাতে কোনো বিভেদ বা মতবিরোধ সৃষ্টি না হয় এবং ব্যবসায় পরিচালনায় কোনো জটিলতা না ঘটে, সেজন্য চুক্তিপত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকে। সাধারণত চুক্তিপত্রে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকে: 1. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা। 2. ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য ও আওতা। 3. ব্যবসায় কার্যকাল বা স্থায়িত্ব। 4. অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। 5. ব্যবসার মোট মূলধনের পরিমাণ। 6. প্রত্যেক অংশীদারীদের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি। 7. ব্যবসায় পরিচালনার নিয়মাবলী। 8. যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবেন তাদের পরিচিতি। 9. ব্যবসায় লাভ লোকসান বন্টন পদ্ধতি। 10. অংশীদারীদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার। 11. যে ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের ধরন। 12. ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম। 13. নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারির বিদায়ের নিয়মাবলী। 14. অংশীদারীদের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি। 15. অংশীদারদের অবসরণ গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি। 16. ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি। 17. বিলোপ সাধনের পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে যে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে তোমাদের যে একটি অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র করতে হলে তখন সেই চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ করতে হয়। ঠিক আছে, তোমাদের পাঠ্য বইতে 17টা বিষয় উল্লেখ করা আছে। এর মধ্যে কোনো বিষয় নিয়ে কি কারো মনে প্রশ্ন আছে যে এটা কি বলেছে ম্যাডাম, বুঝতে পারিনি? মিস অংশীদারীদের মিস নাম্বার 15 যেটা অবসর না মিস বহিষ্কার মানে কি? আচ্ছা, অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি। অবসর গ্রহণ তো বুঝতেই পারছো জি মিস যে জি মিস। হ্যাঁ, অনেক বয়স হয়ে গিয়েছে, সে আর অংশীদার থাকতে চাচ্ছে না, সে অবসর নিতে চাচ্ছে সেটা। আর বহিষ্কার হচ্ছে যে চুক্তিপত্রে কিছু নিয়ম কানুন উল্লেখ করা থাকে। আর আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম যে অংশীদারি ব্যবসার টিকেই থাকে অংশীদারদের পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের উপর। ঠিক আছে, যে কোনো অংশীদার যদি বিশ্বাস ভঙ্গ করে তাহলে অন্য অংশীদাররা নিশ্চয়ই তাকে ব্যবসায় রাখবে। নো মিস। তখন তাকে সেই ব্যবসা থেকে বের করে দিবে। এটাই হচ্ছে বহিষ্কার। এখন সেই বহিষ্কার কিভাবে করবে সেই পদ্ধতিটাও
উল্লেখ করা হয়। ঠিক আছে? জি মিস। 17 নম্বরটা একবার বুঝিয়ে দিন। বিলোপ সাধনের পদ্ধতি, অর্থাৎ অংশীদারি ব্যবসা যদি বন্ধ করতে চায় অংশীদাররা, তখন সেটা বন্ধ করারও কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো এই বিলোপ সাধন পদ্ধতির উপরে আমরা আরেকটা ক্লাস পাবো। ঠিক আছে, একদম সুন্দর করে ওখানে লেখা আছে যে বিলোপ সাধন কয় ভাবে হতে পারে অংশীদারি ব্যবসার, সেটা 13 নাম্বারটা। 13 নাম্বার, নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারের বিদায়ের নিয়মাবলী। যে প্রথমে 3 জন বন্ধু মিলে চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসা শুরু করেছে, 1 বছর পরে তারা আরো অংশীদার নিতে চাচ্ছে। ঠিক আছে, তখন যাকে নিবে সে হবে নতুন অংশীদার। তখন সেই নতুন অংশীদার কিভাবে নেওয়া হবে সেই নিয়ম কানুন একদম ডিটেলস উল্লেখ করা থাকে। অথবা কোনো অংশীদার যদি ব্যবসায় থাকতে না চায় তখন তো তাকে বিদায় দিতে হবে। তখন সেই পুরাতন অংশীদারকে কিভাবে ব্যবসা থেকে বিদায় দেওয়া হবে, তার দেনা পাওনা মিটিয়ে দেওয়া হবে, সেই বিষয়গুলো। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, তাহলে এই যে আজকে আমরা যা পড়লাম অংশীদারি ব্যবসার চুক্তিপত্র, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু, এর মধ্যে একটা কোশ্চেন দিচ্ছি আমি, সবাই খাতা এবং কলম নিয়ে রেডি হও। দেখতে পাচ্ছ সবাই? জি মিস। এই প্রশ্নটা একটু লিখো খাতায়। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি ব্যাখ্যা করো, অথবা অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বলতে কি বোঝায়? অনেক সময় অনুধাবনের প্রশ্ন হিসেবে আসে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। অংশীদারি ব্যবসা শুরু করার জন্য চুক্তি থাকা বাধ্যতামূলক। এজন্যই চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। সবাই দেখে দেখে খাতায় আনসারটা লিখে নাও, প্রশ্ন এবং আনসার লেখা শেষ হলে আমাকে বলবা।
মিস লেখা শেষ। আচ্ছা, একটু অপেক্ষা করো, বাকিরা লেখা শেষ করুক। লেখা শেষ। আচ্ছা, সবার লেখা কমপ্লিট হয়েছে? জি মিস। আরেকটা প্রশ্ন লেখো, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? অথবা অংশীদারি চুক্তিপত্র কি, কয় দীর্ঘিকার হবে? মিস আরেকবার একটু কোশ্চেনটা বললেন তো। অংশীদারি চুক্তিপত্র কি, কি এখানে কয় দীর্ঘিকার দিয়ে হবে? অংশীদারি চুক্তিপত্র কি, অথবা অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? প্রশ্ন যেভাবেই হোক, আনসার একটাই হবে। জি মিস লিখেছি। হ্যাঁ, এখন এই প্রশ্নের আনসার কি হবে বলো? বলো কোনটা হবে? আনিসা জামান, শুনতে পাচ্ছ? সাবিকুন নাহার, রেসপন্স করতে হবে। আজকে অডিয়েন্স জয়েন করেছো? আফসানা আক্তার, রোল 22। সবাই আনমিউট করো তো, সবার সাথে কথা বলতে চাই, আনমিউট করো। আফসানা আক্তার বলো কি হবে আনসার? আমি বলেছি যে অংশীদারি
ব্যবসার চুক্তিপত্র কাকে বলে? কে বলতে চাও? যে বলতে পারবা সে আনমিউট করে বলা শুরু করো। মিস আমি বলতেছি মিস, আমার মাইক আনমিউট হচ্ছিল না কেন জানি। আচ্ছা ঠিক আছে, বলো। মিস অংশীদারি ব্যবসা আর কি, যেসব নিয়মাবলী বা নিয়ম নীতি যে দলিলে লিপিবদ্ধ বা লেখা থাকে সেটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র। শুধুমাত্র কি নিয়মাবলী বললাম বুঝি নাই। মিস বলেছিলাম অংশীদারি ব্যবসায় যেসব নিয়ম নীতি থাকে থাকে যেটা। আচ্ছা লিখে নেন, আমি বলছি। চুক্তিপত্র এর মধ্যেই তো আছে, এবং পড়ানোর সময় তো একটা লাইন আমি বললাম না যে লাইনটা ব্যবহার করে আনসার লিখতে পারবা। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল, এই যে এই লাইনটা পুরাটা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। এইটা হুবহু লিখতে পারি, অথবা আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি। যে দলিলে, লেখো আমি বলছি, যে দলিলে অংশীদারি ব্যবসার উদ্দেশ্য যে দলিলে অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, এই যে এই পয়েন্টগুলোই লিখবো। অংশীদারি ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার, এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে, এইটুকুন পর্যন্ত আগে লিখো, সুস্পষ্টভাবে। এই পর্যন্ত লেখা হলে আমাকে বলবা। জি মিস, লেখা হয়েছে। সুস্পষ্টভাবে এই পর্যন্ত লিখেছো? জি মিস। আচ্ছা, সুস্পষ্টভাবে এরপরে লেখো উল্লেখ করা হয়। সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় তাকে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বলে। তাকে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বলে। লেখা হয়েছে। ঠিক আছে, আমি যেভাবে বলেছি একজন আমাকে পড়ে শোনো আমি কি বলেছি। অংশীদারি চুক্তিপত্রের সংজ্ঞা কে বলবা? দ্রুত বলো, সময় চলে যাচ্ছে। যে দলিলে অংশীদারি ব্যবসার উদ্দেশ্য, পরিচালনার পদ্ধতি, অংশীদারি প্রত্যেকের অবস্থা, দায়িত্ব, কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুষ্ঠুভাবে উল্লেখ করা হয় তাকে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বলে। আচ্ছা, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, তুমি কিন্তু অবস্থা বলেছো, অবস্থা না, অবস্থান। ঠিক জি আছে, মিস, ঠিক করেছি। আচ্ছা এইভাবে লিখতে পারো, অথবা সরাসরি এই লাইনটাও লিখতে পারো যে অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। ঠিক আছে,
তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর বাসায় ভালোভাবে শিখবা। অংশীদারি চুক্তিপত্র কাকে বলে, আর অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি ব্যাখ্যা করো, অথবা অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বলতে কি বোঝায়। ঠিক আছে, মনে থাকবে সবার? জি মিস। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, এটা লিখে গ্রুপে পোস্ট করবা, আমি চেক করব, সেটা লেখো। বাড়ির কাজ হিসেবে আরেকটি প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, গ্রুপে পোস্ট করার সময় তোমরা পেজের উপরে নবম শ্রেণী লিখবা, কারণ নবম দশম একই গ্রুপে, তো পর আমি বুঝবো না যে কোনটা কোন গ্রুপের কোন ক্লাসের। প্রশ্নটা লেখো। জি মিস বলেন। অংশীদারি চুক্তিপত্রকে অংশীদারি চুক্তিপত্রকে অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক বলা হয় কেন? জি মিস আরেকবার বলেন তো। অংশীদারি চুক্তিপত্রকে অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক অংশীদারি চুক্তিপত্রকে অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক বলা হয় কেন? অনুধাবনের প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের আনসারের জন্য লিখতে হবে। ঠিক আছে, এই প্রশ্নের আনসারটা লিখে সবাই গ্রুপে পোস্ট করবা, তোমাদের HW যে গ্রুপ খুলেছি সেইটাতে, এবং খাতার উপরে অবশ্যই নবম শ্রেণী লিখে নিবা, মানে যে পেজটা তুমি ছবি তুলে আপলোড করবা। মিস ওই গ্রুপে আমি অ্যাড নাই। রিকোয়েস্ট পাঠাও, আমি তো সবাইকে চিনি না, আমি একজন না দুইজনকে অ্যাড করেছি, ওদেরকে বলেছি বাকিদেরকে অ্যাড করতে, আমি অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, ওকে মিস। আচ্ছা, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।